নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার নতুন একটা গার্ডেনিং ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আগের দিন যে মাটিগুলো বেঁচে ছিল গাছ লাগানোর পর আমি দুটো পটের মধ্যে রেডি করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে স্ট্রবেরি গাছ লাগাবো, আরেকটার মধ্যে অন্য কিছু গাছ বসিয়ে দেবো। তো আজকে সকালে দেখি মা একটা টবের মধ্যে তুলসী গাছ বসিয়েছে। যাক, ভালোই হলো। আরেকটা টব বাকি আছে, ওটার মধ্যে স্ট্রবেরি গাছ এনে বসিয়ে দেবো। এই যে তুলসী গাছটা মা এখানে বসিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আসলে আগে যে টবটার মধ্যে মা তুলসী গাছ বসিয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে, তার জন্য নতুন একটা বসিয়েছে। আর এই যে এই ক্যারেটটার মধ্যে আমি মাটি রেডি করে রেখেছিলাম, বলেছিলাম না যে থানকুনি গাছ লাগাবো, তো এটার মধ্যে আজ আমি ওই থানকুনি গাছ বসাবো। এই থানকুনি গাছটা কিন্তু পেটের যে কোনো সমস্যার সমাধানের জন্য খুবই উপকারী একটা গাছ। মাকে বলেছিলাম কোনো একটা জায়গা থেকে এই থানকুনি গাছ সংগ্রহ করতে, তো মা কোনো একটা বাড়ি থেকে এই গাছ সংগ্রহ করে নিয়ে এসেছে। চলো, এদিকে এই বস্তার মধ্যে মাটি আছে, এখান থেকে কিছু মাটি নিয়ে নিই। আসলে ওই ক্যারেটের মধ্যে একটু মাটি মনে হচ্ছে কম পড়েছে, তার জন্য এই বস্তার থেকে আর কিছু মাটি নিয়ে ওই ক্যারেটের মধ্যে দিয়ে দেব। আর খুব একটা বেশি মাটির প্রয়োজনও নেই, কারণ থানকুনি গাছ এমন কোনো বড় জাতীয় গাছ নয়, ছোট লতানো গাছ, খুব একটা অসুবিধাও হবে না অল্প মাটি থাকলে। যাই হোক, আর সামান্য কিছু পরিমাণ মাটি এর মধ্যে আরও যোগ করে দিলাম। আর এই যে থানকুনি গাছগুলো মা এনেছে, এগুলো কিন্তু 2-3 দিন আগেই এনে ঘরে রেখে দিয়েছে। মানে ওই একটা মগের মধ্যে জল দিয়ে তার মধ্যে গাছগুলো রেখে দিয়েছিল। এখনও গাছগুলো ভালো আছে, একদম জ্যান্ত আছে। এখন যে মাটিটা আমি অ্যাড করলাম ওই মাটিটা একটু শক্ত শক্ত হয়ে রয়েছে, ওগুলোকে নিড়ানির সাহায্যে একটু ভেঙে গুঁড়ো করে দিলাম। মাটিটা ঝুরো ঝুরো না হলে গাছ বসাতে একটু অসুবিধাই হবে, আর গাছগুলোর বাড়বেও না ঠিকঠাকভাবে। আমার ছাদ বাগানে কিন্তু এই থানকুনি গাছ প্রথমবার লাগাচ্ছি, এর আগে কখনো আমি এই গাছটা বসাইনি। এটা একটা ভেষজ ঔষধি গাছ। মাটিটায় সেরকম কোনো ফার্টিলাইজার অ্যাড করা নেই, ঘরে একটু সুফলা সার ছিল, ওগুলোই মাটির সাথে মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে গাছগুলো বাড়তে একটু সুবিধা হয়। এই দেখো বন্ধুরা, এবার এই থানকুনি গাছগুলো নিয়ে আমি চলে এসেছি। এই হলুদ মগটার মধ্যে মা জল দিয়ে থানকুনি গাছগুলোকে রেখে দিয়েছে। 2 দিন পরও কিন্তু দেখছি গাছগুলো খুব ভালো অবস্থায় রয়েছে। এই দেখো, লতানো গাছ প্রত্যেকটা কিন্তু একদম জ্যান্ত সবুজ সতেজ রয়েছে। আমার ছাদ বাগানের অন্যান্য টবগুলোর তুলনায় এই ক্যারেটটাই আমার উপযুক্ত মনে হলো এই থানকুনি গাছগুলো বসানোর জন্য, কারণ এটা অনেকটাই ছোট আর ছড়ানো জায়গা আছে, এই গাছগুলো সুন্দরভাবে এর মধ্যে বাড়তে পারবে। প্রথমে ভেবেছিলাম এই ক্যারেটটার মধ্যে স্ট্রবেরি গাছ বসাবো, কিন্তু পরে গিয়ে ভাবলাম যে এর মধ্যে স্ট্রবেরি গাছ বসানো ঠিক হবে না, স্ট্রবেরি গাছ আমি টবেতেই বসাবো, এর মধ্যে এই থানকুনি গাছ বসালেই ভালো হবে। আর এই থানকুনি গাছগুলো বসানোর জন্য কিন্তু খুব একটা মাটির ভেতরে এই গাছগুলো বসানোর প্রয়োজন পড়ে না, ওপরের দিকটায় হালকা একটু শিকড় ছুঁয়ে মাটির সাথে রাখলেই এই গাছগুলো বেঁচে যায়। একটু ভালোভাবে জল দিয়ে দিতে হবে বসানোর পর, এটাই হচ্ছে যা এই গাছ লাগানোর পদ্ধতি। কথা বলতে বলতে এখানে অনেকগুলো গাছই কিন্তু বসানো হয়ে গেছে। এই যে আর 2-1টা মাত্র বাকি আছে, এগুলোও আমি বসিয়ে দেব। এই যে দেখতেই পারছো আমি গাছগুলো কিভাবে বসাচ্ছি, খুব একটা মাটির ভেতরে ঢোকাচ্ছি না, জাস্ট হালকা শিকড়টা এই মাটির সঙ্গে টাচ করে করে রেখে দিচ্ছি। থানকুনি গাছগুলো এভাবে বসানোর পর ওই যে জায়গাগুলোতে শিকড় আছে ওই জায়গাগুলোর ওপর থেকে অল্প অল্প করে আর একটু মাটি দিয়ে শিকড়গুলো অন্তত ঢেকে দেওয়ার চেষ্টা করছি, যাতে গাছগুলো ঠিকঠাক শিকড় মাটিতে ছড়াতে পারে। দাঁড়াও বন্ধুরা, এবার নিচে গিয়ে একটু জল নিয়ে আসি। এবার একটু জল ভালোভাবে এই ক্যারেটের মধ্যে দিয়ে দেব। ছাদ বাগানে যখনই কোনো নতুন গাছ বসাই মনটার মধ্যে খুব ভালো লাগে, আর ছাদ বাগান করার আগ্রহ আরও বেড়ে যায়। চলো, গাছগুলোতে খুব সুন্দরভাবে জল দেওয়া হয়ে গেছে, এবার এই ক্যারেটটা ধরে একটা সাইডে রেখে দেবো। আর এই গাছগুলো করার জন্য কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না, খুব সহজেই এগুলো গ্রো করতে থাকে। অনেকটা এই গাছ ওই পুদিনা গাছের মতোই, একটা লাগালে সেই গাছটা থেকে অনেক গাছ পরে বেরিয়ে আসে। এই যে গাছগুলো লাগানোর পরে এখন এরকম অবস্থায় দেখতে পাচ্ছ, এগুলো যখন গ্রো করতে শুরু করবে আশা করি এই পুরো ক্যারেটটাই ভরে যাবে। এদিকে এই যে এই বালতিটা দেখতে পাচ্ছ না, এই বালতির মধ্যে আমি সবজির খোসা রেখে দিই সার হিসেবে এগুলোকে তৈরি করার জন্য, কিন্তু আজ যখন এসে দেখছি
এটার ঢাকনা খুলে তো এর মধ্যে কিছু কুমড়ো গাছ বেরিয়ে গেছে। ওই হয়তো কোনো সবজির খোসার মধ্যে ছিল কুমড়োর বীজ, সেগুলোই বেরিয়ে গেছে। আর দেখো কি সুন্দরভাবে গাছ হয়েছে। ভাবছি এগুলোও নষ্ট করব না, এগুলো একটা ক্যারেটের মধ্যে আমি গাছ বসিয়ে দেব। এই দিকের বালতির মধ্যে যে পুঁইশাক গাছটা ছিল, এটা ছোট অবস্থাতেই ফুল চলে এসেছে। এটা হয়তো টাইমে লাগানো হয়েছে, ওই জন্যই এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে ফুল বেরিয়ে এসছে। এগুলো কিছুদিন পরেই ফলে পরিণত হয়ে যাবে। এই ফুলগুলো যখন ফলে পরিণত হয়, সেগুলোই খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এই কটা ফল তো আর খাওয়া যাবে না, তাই ভাবছি এই ফলগুলো থেকে আমি বীজ তৈরি করব। চলো বন্ধুরা, এদিকে তোমাদেরকে একবার ক্যারেটের মধ্যে দেখিয়ে দিই যে ধনিয়া বীজগুলো বুনেছিলাম সেগুলোর কি অবস্থা। অনেক ধনিয়া গাছ কিন্তু বেরিয়েছে সেই বীজগুলো থেকে। এই যে দেখতে পাচ্ছ, পুরো ক্যারেট ভর্তি হয়ে গেছে কিন্তু ধনিয়া গাছ বেরিয়ে। মাঝে মাঝে কয়েকটা ঘাস বেরিয়েছে, ওগুলো একটু তুলে পরিষ্কার করে না দিলে যে ধনিয়া গাছগুলো বেরিয়েছে ওগুলো ঠিকঠাক বাড়তে পারবে না। তাই ওই ঘাসগুলো ছোট থাকতে থাকতেই তুলে দিচ্ছি, বড় হয়ে গেলে তুলতে অসুবিধা হবে বা ওই ধনিয়া গাছগুলোও উঠে যেতে পারে ঘাসগুলোর সাথে। বন্ধুরা, আজকের মতো আমার গার্ডেনিং ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।